সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ ১৭ জনের ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, কিন্তু রয়্যাল অন্যদিকে শেয়ার বাজারে কারসাজি করে কিন্তু ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। খুব দ্রুতই এ বিষয়ে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছরের শাসনামলের দুর্নীতির অভিযোগ জমা হয়েছে দুদকে। এসব তদন্তে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। তদন্ত কর্মকর্তা, তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু সহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের মুখপাত্র। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট ১৫ জনের বিরুদ্ধে গত বছর দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের হয়েছিল। তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।